নিজের উপরেই নেই, ভগবানের উপরে থাকবে কি করে বাবা? আমাদের যদি নিজেদের উপরে বিশ্বাস থাকতো তাহলে মন্দিরের প্রণামী বাক্সে কখনো তালা চাবি মারা হতো না বাবা। কি বলেন? আমাদের নিজের উপরে কোনো আস্থা নাই, নিজেদের উপরে কোনো বিশ্বাস নাই। মন্দিরে যে প্রণামী বাক্স থাকে তাতে আমরা তালা চাবি মারি না কেন? আমরাই ভাবি যদি কখনো লোভ জন্মে যায়, ঠাকুরের নামে টাকা দিচ্ছি ঠিকই, কিন্তু হাতটা যদি ওর মধ্যে চলে যায়, এই প্রণামী বাক্সটাও পর্যন্ত আমাদের তালা মারতে হয়। বুঝতে পারছেন আমাদের পায়ের তলার মাটিটা কত নড়বড়ে। নিজেদের প্রতি আস্থা নেই, কিন্তু কয়াধুর রাক্ষস কুলের বউ হলেও, অসুর বংশের বউ হলেও ছিল ভগবানের প্রতি আস্থা। বলেছিল তোমার কথা আমি শুনবো স্বামী, কিন্তু ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে। নিজে বিষ মেশানো দুধটাকে নিয়ে বলেছিল তুই দুগ্ধটা সেবা কর বাবা, কিন্তু বাবা আজকে যখন দুগ্ধটা সেবা করবি না, তুই না একা একা খেয়ে নিবি না, আগে ভগবানকে দিবি, তার নামে উৎসর্গ করে তারপরে সেবা করবি। দেখছেন আমরা শেখাই মায়েরা, আমরা সন্তানদেরকে শেখাই যে ভগবানের নামে কোনো কিছু খেতে গেলে আগে উৎসর্গ করতে হয়। কি বাবা? শেখাই না। দেখলেন এটাই হলো শিক্ষা। উৎসর্গ করিয়ে যেই না খাওয়াতে বলল, খেতে বলল, প্রহ্লাদ সেদিন ভগবানের চরণে ওই বিষ মেশানো দুগ্ধটাকে উৎসর্গ করে যেই না খেলো, কিছুই হলো না বাবা। প্রহ্লাদের মরণ হয়েছিল? হয়নি। মনে মনে ভাবলো এই প্রহ্লাদকে কি করে মারা যায়। হিরণ্যকশিপু এইবার নিজের বোনকে ডাকছে, যার নাম ছিল হোলিকা। এই যে হোলি উৎসব, যে কারণে উৎসবটা আমরা দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলি বাবা। কেন এই যে হোলিকাকে ডাকলো কেন? কারণ হিরণ্যকশিপুরের যে বোন হোলিকা, এ ছিল ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হোলিকাকে বলেছিল, শোনো হোলিকা, আমি তোমাকে একটা আশীর্বাদ প্রাপ্ত চাদর দেব, যে চাদরটা তুমি গায়ে দিয়ে যদি আগুনের মধ্যে বসো, যতই আগুন জ্বলুক তোমার গায়ে আগুন লাগবে না, তুমি পুড়বে না, কিন্তু তোমার কোলের মধ্যে যদি অন্য কেউ বসে থাকে সে পুড়ে ছাই হয়ে যাবে। দেখেছেন বাবা? সঙ্গে সঙ্গে ঘটনাটা কিন্তু জানতো হিরণ্যকশিপুর। পরীক্ষা করতে চাইলো, দেখি আমার ছেলের কিসের এত ক্ষমতা। সঙ্গে সঙ্গে বাবা প্রহ্লাদকে আগুনের মধ্যে হোলিকার কোলের মধ্যে বসিয়ে দিয়েছে। হোলিকা আশীর্বাদ প্রাপ্ত চাদর উপরে বসে আছে, জানে ব্রহ্মার আশীর্বাদ চাদর, আমার মৃত্যু হবে না, কিন্তু আমার ভাইপোর তো মৃত্যুটা হবে। কোলের মধ্যে বসিয়েছে বাবা, কিন্তু কোলের মধ্যে বসে প্রহ্লাদ এমন ভাবে ভগবানকে ডাকছে, এমন ভাবে নারায়ণকে ডাকলো যে নামের গুণে, হরি নামের এতটা ক্ষমতা যে এই নামের শক্তিতে প্রহ্লাদের কিচ্ছু হলো না, কিন্তু আশীর্বাদ প্রাপ্ত চাদর থাকা সত্ত্বেও হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কেন বলেন তো? আমরা প্রত্যেকটা মানুষ সুকৃতি নিয়ে জন্ম নেই বাবা, হ্যাঁ, কিন্তু সুকৃতি নষ্ট হয় আমাদের অপকর্মের কারণে। ভালো কর্ম যখনই করব না ভগবানের চরণে বাবা, আমাদের সুকৃতি নষ্ট হবে, তখনই আমাদের ক্ষতিটা হয়। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেখান থেকে এটাই বোঝানো হলো যে মহাপ্রভুর দেখবেন আবির্ভাব তিথি যেদিন পালন হয় দোল পূর্ণিমার আগের দিন, আমাদের অনেক গ্রামে এগুলো হয় বাবা, এই নিয়মগুলো পালন হয়। কি করা হয়? ওই দেখবেন একটা ঘর তৈরি করে না, করে অনেকে অনেক রকম নাম দিয়ে বলে আর কি, হ্যাঁ, সেই সব নাম যতই বলেন ওটাই আসলে হোলিকা দহন বাবা। মানে অশুভ শক্তিটাকে বিনাশ করিয়ে আমার আবির্ভাব তিথি মহাপ্রভুর শুভ শক্তির সূচনা হতে। ভগবানের ভক্ত হতে গেলে প্রথমেই তিনটি জিনিস দরকার: ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভক্ত অবশেষ তিন মহাবল। ভক্তির চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, দর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে, ভক্তির সাধনে মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি।
যখন পারবেন হরি বল বলুন, হরির নাম করুন। কত ভাগ্যের ফলে হরিবাসরে বসেছেন। মনে রাখবেন বাবা, আপনারা যেই চটের আসনে বসেছেন, দেখতে এটা চটের আসন, হ্যাঁ এটা নোংরা আসন দেখে মনে হচ্ছে, কিন্তু এর মতো দামি আসন আর হয় না বাবা। এটা সোনার আসনের থেকেও দাম বেশি। কেন জানেন? এইখানে বসে যিনি কৃষ্ণ কথা শুনেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর আমাকে যে কৃপা করে জায়গা দিয়েছেন এটা হলো শুকদেব গোস্বামীর আসন। মনে রাখবেন বাবা, এটা অনেক ভাগ্য করে পেতে হয়। যেটাকে বলা হয় ব্যাসাসন, এগুলো অনেক ভাগ্য করে পেতে হয়। কেন বলেন তো? দেখবেন কীর্তনটা দেখতে আসা আর কীর্তনটা আস্বাদন করা সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। যদি বলেন কেন, ও মায়েরা, কেউ যদি মনে করে আজকে চলো গৌরপ্রিয়া এসেছে, উত্তর 24 পরগনা থেকে একটু দেখে আসি, তারা বেশিক্ষণ হরিবাসরে বসতে পারবেন না। মেলা দেখার নাম করে রথ দেখা কলা বেচা বাবা। মেলাও দেখা হলো, কীর্তনিয়াকে একটু দেখাও হলো, মানে দুটোই হলো আর কি। বাড়ি চলে গেলে বেশিক্ষণ একদম গ্যারান্টি বেশিক্ষণের জন্য আপনি হরিবাসরে নন বাবা। কিন্তু যে মনে প্রাণে ভাবে যে দয়াময় 3 ঘন্টা যে ওখানে কীর্তন হবে, বাড়িতে তো 3 ঘন্টা তোমায় ডাকতে পারি না। বাড়িতে পারেন 3 ঘন্টা বসে বসে ঠাকুরকে ডাকতে পারবেন? আপনারা কেন, আমি নিজেও পারবো না। হ্যাঁ, সময় নাই, অনেক কাজ আমাদের, কোন রকম ভাবে আমরা সময় পাই না, অত ধৈর্য আমাদের নাই। কিন্তু হরিবাসরে যে 3 ঘন্টা বসে থাকেন বাবা, ভগবানের চরণে শুধু প্রসাদ দিলেই ওটাকে সেবা বলে না। ভগবানের যে 64 প্রকার সেবা, আর তার মধ্যে থেকে এটাও একটা সেবা। নবপিতা ভক্তির ভিতর থেকে দুটো প্রথম করছেন শ্রবণম কীর্তনম। কীর্তন শ্রবণের দ্বারা ভগবানকে আপনারা সেবা দিচ্ছেন। সেটা যদি সেবার মতো সেবা না দেওয়া হয় তাহলে কি আর ভালো হবে বাবা? তাই এটাই বলবো, এখানে বসে সত্যিকারে যদি মনে করেন ভগবানের চরণে আজকে একটু ভালো করে তার চরণে নিজেকে সমর্পণ করে দেব, তাহলে আপনার নাম শোনা হবে বাবা, না হলে শোনা হবে না। হ্যাঁ, ভক্ত পদধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তির ভুক্ত অবশেষ মহাবল, ভক্তির চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচারে করিয়া মনে ভক্তির স্বাস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ গায় গৌর হরি হরি। তাহলে ভক্তের পদধূলা আগে দরকার। তাহলে এখানে যে বসে আছেন, এখানে জনে জনে সকল ভক্তের পায়ে হাত দিয়ে আপনাদের প্রণাম করতে হবে না, কিন্তু একটা সহজ উপায় আছে। কত ভক্তের পদধূলা যেখানে বসে আছেন পড়ে আছে না বাবা, কি করবেন? কীর্তন শোনার প্রারম্ভে ওই জায়গার মাটিটায় হাত দিয়ে একটু প্রণাম করে নেবেন। যদি বলেন কেন, ও মায়েরা, ধুলো তো শুধু আমরা মাথায় দিতে চাইছি। আমার কলির ভগবান গৌর হরি ধুলো শুধু মাথায় দেয়নি, শুধু মাথায় নয়, আমরা তো মানুষ, কিসের দাম আছে আমাদের? আর যিনি ভগবান সোনার দেহ নিয়ে, মূল্যবান দেহ নিয়ে এই ধুলায় গড়াগড়ি দিয়েছিল, শুধু মাথায় মাখেনি, ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছিল গো কলি হত জীব, একবার তোমরা হরি বল বলো, হরি একবার তোমরা হরি বল বলো, তবেই তোমাদের মনে আসবে শান্তি, তবেই তোমাদের আসবে আনন্দ।